আসলে ধর্মের উপরে আমি মনুষ্যত্বকে বিশ্বাস করি এবং সম্প্রীতিতে বিশ্বাস রাখি। সেই কারণেই বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও পূজাও আমার জীবনের অংশ বলে মনে করি। এবং শুধুমাত্র পূজা না, আমি একইভাবে ঈদও আমার বন্ধু বান্ধবদের সাথে উদযাপন করে থাকি এবং ভীষণভাবে আনন্দিত হই এবং আনন্দ উল্লাস সবার সাথে ভাগ করে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালোবাসি। আমি যদি বলতে চাই, উৎসব সবার ধর্ম যার যার। এখন কথা হচ্ছে যে যে ধর্মের আছে সবাই যেন এসে পুজোতে মজা করুক, সবাই যেন একসাথে থাকুক। আমার ফ্রেন্ডসরা সবাই ডিফারেন্ট রিলিজিয়ানের, কয়েকজন আমরা এক ধর্মের, কয়েকজন ভিন্ন ধর্মের, কিন্তু সবাই যেন সমতার মানে পিসটা যেন বজায় চলতে পারে মানুষজন, এটাই চাওয়া, আর কিছু না। এখানে এসেছি, একে তো আমার দুর্গাপূজা অনেক ভালো লাগে, আর তার উপরে আমার ফ্রেন্ডস আছে হিন্দুস, আর মেন আসলে আমরা আর কি আনন্দ ভাগাভাগি করার সাথে ধর্মীয় সম্প্রদায়ের সবার এই আনন্দটা ভাগাভাগি করার জন্য সবাই একসাথে করতেছি। সরকার পতনের পর আপনার সবথেকে বেশি বড় যে বাধাগুলো আসছে সেগুলো হিন্দু ধর্মাবলম্বী কিংবা যারা সংখ্যালঘু তাদের উপরেই। সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানোর মূল কারণটাই এটা, যে আমাদের যারা সংখ্যালঘু আছে তাদের যে মূল কনসার্নের জায়গাটা, এই কনসার্নের জায়গার জন্য হচ্ছে আমাদের দেশের মানে যে সংখ্যালঘু আছে সেই সংখ্যালঘু মানুষদেরকে নিরাপত্তা জোরদার করা। এখানে যেমন নাগরদোলা আছে, আরও বিভিন্ন প্লে জোন রেখেছে, এগুলো দেখে মনে হচ্ছে ভালোই হবে। বিভিন্ন স্টল আছে, এবার মেলা বসেছে সুন্দর, মনে হচ্ছে ভালোই হবে। এবার আসলে প্রতি বছর যা এক্সপেক্ট করি এবারে তাই এক্সপেক্ট করছি, যেন সব কিছু ভালো মতো হয়, পূজা যেন ভালো মতো করতে পারি সবাই মিলে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেন দেশ শান্তিপূর্ণ অবস্থায় থাকে, এটাই মায়ের কাছে এবারে চাওয়া।